আসসালামু আলাইকুম। কুয়েত প্রবাসী আবার চলে আসলাম আপনাদের মাঝে এখন আজকে ঈদুল আজহা এখানে আমরা প্রবাসী জীবনে সবাই ঘুরে আসতেছি আসছি যা আরবিরা মুরগা খাওয়া সিনেমাটা দেখতে পাচ্ছি সুন্দর একটা দৃশ্য। আমরা এখানে আমাদের এলাকায় অনেক সাথে আছে আলামিন চাচা, আলামিন চাচার সাথে ঘোরাফেরা একটু কথা বললাম, অনেক সময় কাটাইলাম। আর বিশেষ করে আজকে কুয়েতের সুন্দর চলতে দেখে ঈদুল আজহার উপলক্ষে আজকে কুয়েতের তো বিল্ডিংগুলো আছে সবগুলো লাইট দিয়ে সাজানো হয়েছে। বিশেষ করে পিছনে একটা বিল্ডিং আছে দেখে মলটা খুব সুন্দর সাজানো হয়েছে। আর বিশেষ করে আমাদের আরও অন্যান্য যে অনেক জিনিস আছে ঈদুল আজহার উপলক্ষে আজকে কুয়েতে আমাদের প্রবাসের জন্য ঈদ না হইলেও কিন্তু কুয়েতের জন্য ঠিক ঈদ আছে। বিশেষ করে আজকে কুয়েতের ঈদের জন্য আমরা এখানে ঘোরাফেরা করে আসলাম যে খুব আনন্দ লাগলো, ভালো লাগলো। আজকে চলে আসলাম আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ কুয়েতের পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আজ আমাদের সবাই স্মৃতি উপলক্ষে চলে আসলাম আমি সিটিতে ঘোরার জন্য। আমি আসছি সাথে আমার চাচা আলামিন চাচা আছে। এখানে কুয়েতের মনোরম দৃশ্যটা দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। এখানে কি সুন্দর একটা পানির দৃশ্য, পানির ঝর্ণা চলে যাচ্ছে। এখানে পানিগুলো ঝর্ণা শুটিং হইতেছে, এই পানিগুলো অ্যাকচুয়ালি খাবারের যোগ্য না, এগুলো সৌন্দর্য দেখার জন্য। পানির পরিবেশটা খুব সুন্দর, ওখানে লাইটগুলো পানির লাইটগুলো কীভাবে চলে যেতেছে, পানির দৃশ্যটা দেখেন একবার। কুয়েতের অ্যাকচুয়ালি কুয়েত দৌলে দিয়ে দেশ, কুয়েত অনেক ধনী রাষ্ট্র। আমাদের কাছে মনে করেন খুবই ভালো লাগে কুয়েতের পরিবেশটা। সুন্দর একটা দৃশ্য দেখা যেতেছে। বিশেষ করে পাশে আমাদের পাশে একটা মল আছে, মলটাকে লাইট দিয়ে সামনে আজকে ঈদুল আজহার। আর বিশেষ করে এই পানির দৃশ্যটা বেশিরভাগ দেখা দিয়েছে আপনাদের সামনে। পানির দৃশ্যটা খুব ভালো লাগতেছে আজকে। আলামিন চাচা বললো টাকা দেখেন পানির দৃশ্যটা একটা সুন্দর দেখা যাচ্ছে, পানির দৃশ্যটা দেখেন একটু ভালো লাগতেছে। আর একটা মনোরম দৃশ্য দেখার জন্য নিয়ে আসলাম আপনাদেরকে। এই যে পানির আর একটা দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য পানির দেখেন। আমার কাছে খুব ভালো লাগতেছে, আলামিন কাকার কাছে খুব ভালো লাগতেছে। কি কাকা ভালো লাগতেছে না? সুন্দর চাচা, হ্যাঁ সুন্দর একটা পানির বানাইছে। খুব ভালো লাগলো ফাঁকা লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগলো, আমার কাছে খুব ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে জানি না। খুব সুন্দর লাগছে চাচা। ঈদের দিন চাচা বাড়িতে ঘুরতেছি, একবার অসাম দিন চাচা। কোরবানি চাচা বাড়িতে যে এত একটা মজা হইব এটা তো আমি কল্পনা করি নাই চাচা। অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো কাকা ঘোরাফেরাটা। সাথে আরো ভালো লাগতো যদি আরো বন্ধু বান্ধব আসতো, আরো ভালো লাগতো। আরো ভালো লাগতো। আপনার লাইকে তো বন্ধু বান্ধব আছে কত 3 লাখ। অনেকদিন পরে মনে করো যে এমনি তো চাচা বেশি বাইরে হই না, তোমার কথা মতো বাইরে হই চাচা চলে যাই ঘুরে আসি। চাচা আপনার বিজি মানুষ, কি বাইরেবেন, একটা দায়িত্ব পালন করতেছেন আপনি। আমরা তো মনে করেন যে একটা কোম্পানির সুপারভাইজার দায়িত্বে আছেন, এটা একটা কম বড়ই চাচা। কর্ম করে খাইতে হয়, আনন্দ করতে করা সবসময় সময় পাই না, যতটুকু সময় পাই ততটুকু বিনোদন করি। একটা স্টোরে আপনি নিজে সুপারভাইজার, এটা তো মানুষ কইলে বিশ্বাস যাইব না। আর আপনার যে স্টাইল বলার পরে আসলাম, যাই হোক একটা সুন্দর দৃশ্য দেখার জন্য। আপনি এই জায়গাটা তো কিরকম মনোরম একটা দৃশ্য দেখেন গ্লাসের ভিতরে পানি দিচ্ছে। আলামিন কাকা কি সুন্দর লাগতেছে না? একবার সেম ছবি। এই যে পানি, সুন্দর একটা পানি দৃশ্য গ্লাসের। কি কল্পনা করবো না গ্লাসের উপরে পানি আসে, চলাফেরা পানি করে না, এটা তো অকল্পনীয়। ঝর্ণাটা খুব ভালো লাগতেছে, খুব সুন্দর একটা ঝর্ণা। তো আপনাদের ফ্রেন্ডসের লোকে কি বলবেন, ফেসবুকের, লাইকের, ইউটিউবের? লাইভে টিকটক বন্ধুদেরকে সবাইকে আমি ঈদ মোবারক জানাবো সর্বপ্রথম, যেহেতু ঈদুল আজহার উপলক্ষে আজকে ঈদ চলে গেলো আমাদের কুয়েত প্রবাসী সবাইকে। আগে ঈদ আজহার উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমারও জানাইলাম বাবা ঈদ মোবারক। ঈদ মোবারক চাচা। মোবারক। আর মনোরমটা কিরকম লাগতেছে কাকা? আজকে চাচা এত একটা মজা হইব আমি তো ভাবতে পারিনি চাচা। যাই হোক তোমার কথা, তোমার বলার কারণে চলে আসলাম। ছুটিটাও অনুভব করা হইলো, ঈদের আনন্দটাও অনুভব করা হইলো। আমার কাছে খুব ভালো লাগছে কাকা, তোমার কাছে কেমন লাগছে জানি না।
একদম চাচা শিয়াটা ভালো আর লাগছে। বিশেষ করে কুয়েতের আজকে পরিবেশটা দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা মলকে, প্রত্যেকটা ক্লাবকে, প্রত্যেকটা বিল্ডিংকে লাইটে সাজানো করানো। আমার পিছনে এই কুয়েত টাওয়ার দেখা যাচ্ছে, যেটা কুয়েতের ঐতিহ্যবাহী যে টাওয়ারটা এই কুয়েত সৃষ্টি, কুয়েতের সৌন্দর্য যেমন পিছনে দেখতে পাচ্ছেন। এই হলো সেই কুয়েতের টাওয়ার, এই সেই কুয়েতের টাওয়ার। এই কুয়েতের টাওয়ারটা আজকে রঙের লাইট দিয়ে সাজানো গোছানো করা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে ভালো চালানি টাকা টাওয়ারটা না টাওয়ারটা খুব সুন্দর হয়েছে চাচা, খুব সুন্দর হয়েছে চাচা। পিছনে এই মার্কেট আছে, ছোট একটা মার্কেট মল। এখানে থেকে অনেকে এখানে ঘোরাফেরা করে নিয়ে আসে, অনেক খাওয়া দাওয়া করে। যাই হোক, আমরাও খাইছি, চাচাবাদ দিয়ে ঘোরাফেরা করলাম। আজকে পুজোর এই আনন্দটা অনুভব করলাম, খুব ভালো লাগলো। পিছনে শিশু বাচ্চা আছে, বাচ্চা পিছনে দেখে ছোটো ছোটো দিকে আছে, এগুলো হাঁটাচলা করছে। ছোটো ছোটো বাচ্চা আমাদেরও আছে, দেশের বাড়িতে ফেলে রাখছি। এদেরকে দেখলে আমাদের খুব ভালো লাগে, আমরা আদর করি, খুব ভালোবাসা দিয়ে দেখি। ওরাও আমাদের পাশে আসে, কথাবার্তা বলে, আমাদের সাথে হাসি ঠাট্টা করে। ঠিক আছে, বেবি থেকে সুন্দর লাগছে না? না ভাই স্যার সুন্দর আছে চাচা। অনেক সুন্দর লাগছে। আজকে কিন্তু পরিবেশটা অনেক ভালো লাগছে, ঠান্ডা আছে, নিরিবিলি আছে। হ্যাঁ, ওই যে চাচা ঝর্ণা, ঝর্ণা, এই ঝর্ণার পরিবেশটা খুব সুন্দর। ওই যে বেবি চাচা। যদি যদি খুব সুন্দর থেকে পানি নিয়ে বেবিটা কীভাবে আনন্দ করতেছে। আমাদের দেশের সব প্রত্যেকটা মানুষেরই এরকম বেবি আছে। সবাই বেবি দেখলে করে দেখা যায় যে বেবিগুলোর কথা মনে করে, নিজের দেশে বাচ্চা কথা মনে করে যায়। মনে করে, দেশের কথা মনে করে যায়। যাই হোক, আজকে পুরীতে ঘোরাফেরা করলাম, আমি নিজেও অনেক আনন্দ পাইলাম। আপনাদেরকে একটা ছোট্ট একটা বিনোদন দেওয়ার জন্য এখানে একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাইবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে আনন্দ দিয়ে থাকবে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর বিশেষ করে আমাকে সহযোগিতা করে আমার চাচা আলামিন, আমার ভাতিজা, আমারও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমার আন্তরিক ভালোবাসা আমার চাচার জন্য সবসময় থাকে। আর অনেকে আছে দূর প্রবাসে, যারা আছেন, যারা আমার ভিডিও দেখতেছেন, তাদের প্রত্যেককে আমার ভালোবাসা জানাই, শুভেচ্ছা রইল, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর কিছু বলবো না, এখন সময় হয়ে গেছে বাসায় চলে যাওয়ার জন্য। আমি এখন চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দেখে শুনে থাকবেন, সবাই নিজে খেয়াল রাখবেন।